আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা শুরু করতে যাচ্ছি। আজকের কিছু কথাবার্তা বলবো। আজকের আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, রাসেল ভাইপার। রাসেল ভাইপার নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে অনেক ধুমমুজাল, এক কথা বলতে গেলে একদম হাইলাইট করে কিন্তু রাসেল ভাইপার সম্পর্কে ছড়ানো হচ্ছে। রাসেল ভাইপারটা কি এবং রাসেল ভাইপারটা কি ধরনের সাপ সেটা আগে সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। আমি ছোট্ট একটা নমুনা দিয়ে বলতে চাই, রাসেল ভাইপার কিন্তু অন্যান্য সাপের মতোই, কিন্তু রাসেল ভাইপার একটা সাপ। হয়তো সাপের কোন সাপের বিষ বেশি, কোন সাপের বিষ কম। তাহলে এখানে আপনি দেখেন, আমরা অনেকেই আছে যারা গুজব ছড়াতে ব্যস্ত। আমি অনেক ওয়াজ মাহফিলে থেকে শুরু করে অনেক কিছুতেই দেখেছি যে যারা রাসেল ভাইপার নিয়ে কথা বলছেন, আতঙ্কিত না হয়ে, আতঙ্কটা না চড়ে আমি সবাইকে, একদম পুরো বাংলাদেশের পুরো জাতিটাকে একটা কথা বলবো যে আপনারা গুজব ছড়াবেন না, গুজবে কান দিবেন না। যদি রাসেল ভাইপার সাপ যদি কাউকে কাটে বা কাউকে কামড় দেয়, অবশ্যই অবশ্যই তৎক্ষণিক হাসপাতালে যান, ডাক্তারের শরণাপন্ন হন। প্রতিষেধক কিন্তু হাসপাতালে রয়েছে। অন্যান্য বিষাক্ত যে সাপগুলো, যে প্রতিষেধক যেটা ব্যবহার করা হয়, সেই প্রতিষেধক, একই প্রতিষেধক ব্যবহার করলে অবশ্যই অবশ্যই এটা ভালো ফল পাওয়া যেতে পারে। এখন আমরা তৎক্ষণিক আতঙ্কিত হয়ে হয়তো রাসেল ভাইপারে কামড় দিয়েছে বা কামড় দেয়নি বা অন্যান্য সাপ কামড় দিয়েছে, আমরা সেটাকে ধরে নিয়েছি সেটা রাসেল ভাইপার। তাহলে তখন দেখা যাচ্ছে যে এই রোগীটাকে সমস্যা, তাকে কোনো কিছু করতে পারবো না। তাহলে আমরা যখনই আমরা এই বিষয়টা নিয়ে যখন আতঙ্কিত হচ্ছি এবং রোগীটাও কিন্তু বেশি অসুস্থ হয়ে যাচ্ছে, আতঙ্কিত হয়ে যাচ্ছে, এবং যার কারণে সেই রোগীটার সমস্যা হয়ে যাচ্ছে। তো আপনারা অবশ্যই আতঙ্কিত না হয়ে, কোনো সমস্যা প্রতীত না হয়ে, আপনারা অবশ্যই অবশ্যই তৎক্ষণিক ভালো ডাক্তারের শরণাপন্ন হবেন, হাসপাতালে যাবেন। হাসপাতালে প্রতিষেধক রয়েছে, প্রতিষেধক ব্যবহার করুন, দেখবেন সমস্যাটা দূর হয়ে যাবে। এখন একটা সাপ বা এই সাপ জাতীয় যে প্রাণীটা রয়েছে, সেই প্রাণীগুলো আমাদের দরকার আছে কি নাই, সে বিষয়টা নিয়ে আমি কিছু কথা বলতে যাচ্ছি। আমাদের কিন্তু সাপ দরকার আছে, কারণ সাপ পরিবেশের ভারসাম্য কিন্তু রক্ষা করে। দেখেন, আমাদের যে ধান, যারা কৃষকরা যে ধান রোপণ করে থাকেন, সে ধান ক্ষেত্রে আপনারা দেখবেন অনেক ইঁদুরের গর্ত আপনি দেখতে পান, যে ইঁদুরগুলো ধান ক্ষেত, ধান নষ্ট করে ফেলে, তারা ধান কাটে, ধানগুলো খেয়ে ফেলে, বা অনেক ধান দেখাচ্ছে কাটতে কাটতে গর্তের মধ্যে নিয়ে যাচ্ছে। যদি সেই জমিতে যদি সাপ থাকে, সাপের প্রজনন থাকে, তাহলে সেই ধান ক্ষেতটা কিন্তু ইঁদুরের হাত থেকে কিন্তু রক্ষা করতে পারি। এখন আমরা করি কি, সাপ দেখলেই কিন্তু সাপটাকে আমরা মারার চেষ্টা করি। দেখেন, আপনি যদি তৎক্ষণিক যদি সাপটাকে আটকাতে পারেন, অথবা প্রাণী সম্পদ বিভাগ রয়েছে তাদেরকে খবর দিন, হ্যাঁ, বন বিভাগ রয়েছে তাদেরকে খবর দিন। খবর দিলে অবশ্যই তারা আসবে, সেই টিমগুলো আসবে, এসে সেই সাপটাকে সেখান থেকে ধরে তারা তাদের সাপের নির্দিষ্ট স্থানে অবমুক্ত করে দেবেন। তাতে করে হবে কি, তাতে করে পরিবেশের ভারসাম্যটা কিন্তু রক্ষা করতে পারবে বা রক্ষা হবে। এখন আমরা কেন গুজবটা ছড়াচ্ছি, কিসের জন্য গুজব ছড়াচ্ছি? অনেকেই আছে যারা হাইলাইট হওয়ার জন্য তারা গুজবটা ছড়াতে পারেন। অনেকেই আছেন যারা চিন্তা করছেন যে এই সাপের আমরা যদি একটা ভিডিও করে যদি দেই বা সাপের কথাটা বলি, তাহলে বিষয়টা অনেকের কানে যাবে। দেখেন, রাসেল নামক অনেক ব্যক্তি রয়েছে যাদেরকে আমরা রাসেল নামের পাশাপাশি কিন্তু রাসেল ভাইপার আমরা যোগ করে দিচ্ছি। অনেকে এটাকে নিয়ে ক্রিটিসাইজ করছি, বা ক্রিটিসাইজ করার কোনো কারণ নেই। এই সাপটা কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবল সাপটা না। এই সাপটা সাধারণত গহীন জঙ্গলে থাকে, পাহাড়ে পর্বতে বা মরুর অঞ্চলে কিন্তু এই সাপটা বসবাস করে থাকে। সাপের অনেক ইয়ে রয়েছে, স্পিড রয়েছে, এবং তাদের কত নটিক্যাল মাইল স্পিডে তারা কামড় দিতে পারে। তো আমরা যে কোনো সাপ আমরা যখনই দেখব, সেই সাপগুলোকে আমরা সংরক্ষণ করতে পারি, অথবা আমরা সেই সাপটাকে অবশ্যই আমাদের প্রাণী সম্পদ রয়েছে বা বিভাগ রয়েছে তাদেরকে আমরা খবর দিতে পারি। সম্প্রতি আপনারা জানেন যে পটুয়াখালীতে আমাদের রাজ্জাক বিশ্বাস ভাই রয়েছেন, যিনি সাপ নিয়ে গবেষণা করেন। দীর্ঘদিন কিন্তু উনি স্বর্ণপদক জয়ী কিন্তু একজন সাপের খামারি। কিন্তু সেই ব্যক্তিটা কিন্তু সাপকে কিন্তু সে ভয় পায় না। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আপনি যদি ধরতে না পারেন, আপনি যদি কোনো কিছু করতে না পারেন, সাপের আশেপাশে যাবেন না, তাকে বিরক্ত করবেন না। আপনি দেখবেন যে তাকে বিরক্ত করবেন না, সেও আপনাকে বিরক্ত করবে না। তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, এবং ভিডিওটি ছড়িয়ে দিন, অবশ্যই সবাইকে সবার কাছে পৌঁছে দিন, এবং আপনি আপনার মূল্যবান মতামত অবশ্যই দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এই শুভকামনা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।